আমার মেয়ে মাহিবা সাদাব এপ্রিল মাসে তার 2 বছর পূর্ণ হয়। আমি এবং আমার ওয়াইফ ছোটবেলা থেকেই তার প্রতি খুব যত্নশীল। আর ছোটবেলা থেকেই আমরা চাইতাম তাকে স্ক্রিন টাইম না দিয়ে কিভাবে বড় করা যায়। ওইভাবেই আমরা 3 মাস যখন বয়স তখন থেকেই আমরা তার সাথে এই দেখো তো এটা কাছে মারি করছে। বসো বসো বসো। দেখো এই যে বই পড়া শুরু করি। সে শুয়ে থাকতো, আমরা পাশে শুয়ে শুয়ে বই পড়তাম, তাকে ছবি দেখাইতাম। এইভাবেই আস্তে আস্তে তার সাথে আর বইয়ের সাথে একটা ভালো সম্পর্ক হয়। আর এখন তো সে আমার টেবিল দখল করে নিয়েছে। যখন আমি পড়তে বসি সে বলে, আম্মু মাইবার চেয়ার দাও, মাইবার চেয়ার দাও। সে আমার সাথে পড়াশোনা করতে বসে যায়। তো তখন থেকেই ভাবলাম যে সে যেহেতু টেবিলে পড়ে বসে 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 পড়তে এত পছন্দ করে, তাকে 2 বছর জন্মদিন উপলক্ষে একটা চেয়ার টেবিলই দেওয়া যায়। তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম চেয়ার টেবিল তো কেমন, চেয়ার টেবিল দিলে সে পড়াশোনা বেশি মনোযোগী হবে বা সে বেশি আগ্রহী হবে। এই জন্য অনেক চিন্তা ভাবনা করে আর সে বাটারফ্লাই ছোটবেলা থেকেই চেনে। এর জন্য আমরা মূলত তার চেয়ারের ডিজাইনটা বাটারফ্লাই দিছি। আর আপনারা তো ভিডিওতে দেখতেছেন সে মাশাআল্লাহ বাটারফ্লাই চেয়ার দেখে কি খুশি হয়েছে। চেয়ার দেখেই বলতেছি বাটারফ্লাই বাটারফ্লাই, মাইবার বাটারফ্লাই চেয়ার এই বলে বলতেছে মাইবা বসবি বসবি, বই দাও মাইবা পড়বে। এই বলে সে বই নিয়ে পড়া শুরু করে দিছে মাশাআল্লাহ। চেয়ার টেবিল একসাথে দেখে বলতেছে ওয়াও সুন্দর। সে অনেক খুশি হয়েছে চেয়ার টেবিল দেখে। যখন ক্যাবিনেট খুলে বললাম এখানে মাহিবার বই থাকবে, সাথে সাথে দৌড়ে যে নিজের সব বই এনে সাজাতে শুরু করলো। অনেকেই বলতে পারে 2 বছরের বাচ্চাকে পড়ার টেবিল দেওয়া এটা তার উপরে প্রেশার হয়ে যায়, তাকে এখন হইতে পড়াশোনা করানো এটা তার ব্রেনে প্রেশার পড়বে। আসলে না, 2 বছর বয়স থেকেই বাচ্চারা মূলত শিখতে শুরু করে, তাদের আবেগ প্রকাশ করতে শুরু করে এবং অন্যের আবেগ বুঝতে শুরু করে। আমাদের কাছে মূল্যবান, আমরা যে তাকে নিয়ে ভাবি এটা বোঝাতেই আসলে টেবিল গিফট করা। একবার ভাবুন তো, ছোটবেলায় যদি আপনার ঘরে একান্তই আপনার কিছু থাকতো, তাহলে যখনই ওইটার পাশ থেকে হেঁটে যেতেন বা ওটা নিয়ে খেলার সময় পার করতেন, আপনার মনের ভিতরে কিন্তু আলাদাই একটা ভালো লাগা কাজ করতো। আর ওই গিফট যে দিছে তার প্রতিও কিন্তু সাথে সাথে আলাদা একটা ভালো লাগা কাজ করতো। এই জন্যই আসলে মাইবাকে আমরা পড়ার টেবিল দিয়েছি, যাতে সে বুঝতে পারে সে আমাদের কাছে কত মূল্যবান। আপনারা চাইলে অন্য কিছু ট্রাই করতে পারেন, যেমন ছবি ও রঙিন বই, মোটা পাতার বইগুলো দিবেন যে জায়গায় বড় বড় পশু পাখি ও ফলের ছবি আছে। রঙিন ছবি শিশুদের শব্দ শিখতে দারুণ সাহায্য করবে। কাঠের পাজল বা অক্ষর সেট দিতে পারেন। প্লাস্টিকের চেয়ে কাঠের তৈরি রঙিন অক্ষর বা সংখ্যাগুলো যেমন বাচ্চাদের জন্য নিরাপদ তেমনি টেকসই। এগুলো নিয়ে খেলতে খেলতে তারা বড় চিনতে শুরু করবে। বিল্ডিং ব্লকস দিতে পারেন। ঘর বানানো বা ব্লক মেলানো শিশুদের মনোযোগ এবং চিন্তা শক্তি বাড়াতে ম্যাজিকের মতো কাজ করে। ড্রয়িং বোর্ড ও কালার সেট, শিশুরা আঁকিবুকি করতে ভীষণ পছন্দ করে। হ্যাঁ, আমার মেয়েও আঁকিবুকি করতে অনেক পছন্দ করে। সে সকাল বিকাল 2 বেলাই বলে বাবা আসো আঁকিবুকি করি, বাবা আসো আঁকিবুকি করি। একটি ছোট ড্রয়িং বোর্ড হতে পারে তাদের সৃজনশীলতার প্রথম ধাপ। সাউন্ড বুক গুলো দিতে পারেন। ছড়া বা গল্পের সাউন্ড বুক গুলো শিশুদের যেমন শুনতে ভালো লাগবে এবং তাদের নতুন ভাষা শিখতে সাহায্য করবে। অনেকেই ভাবে যে 2 বছরের বাচ্চা কি দেবো না দেবো, বাবা মা কি ভাববে। আসলে আমরা জামা কাপড় বা খেলনা না দিয়ে যদি সৃজনশীল কিছু দেই যা তাদের বাচ্চাদের শিখতে সাহায্য করবে, তাদের বাচ্চার বিকাশ ঘটাবে, তাহলে অভিভাবকরাও খুশি হয় আমার মনে হয়।